যুবক পুরুষদের পুরুষাঙ্গ চুপসে খিসে ছোট হয়ে যাওয়া, অনেকটা কচ্ছপের মাথার মতো ভিতরের দিকে চলে যাওয়া, চুপসে থাকা, এই সমস্যাটিকে প্যানাইল অ্যাট্রফি বলে। বর্তমানে যুবকদের প্যানাইল অ্যাট্রফির সমস্যা ব্যাপক। যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমৈথুন করেন, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষদের পুরুষাঙ্গের যে ইরেকটাইল টিস্যু অর্থাৎ পুরুষাঙ্গের যে স্পঞ্জি টিস্যু, এই টিস্যুগুলো সিনক্রেস করে চুপসে ছোট হয়ে যায়। পুরুষাঙ্গের স্পঞ্জি এবং ইরেকটাইল টিস্যু যখন নির্জীব হয়ে যায় রক্ত সঞ্চালনের অভাবে, নির্জীব হয়ে যখন সিনক্রেস করে ছোট হয়ে যায়, তখন পুরুষাঙ্গটিও চুপসে খিসে কচ্ছপের মাথার মতো ভিতরের দিকে ঢুকে যায়, চুপসে যায়, একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তো এটার জন্য হস্তমৈথুন দায়ী। হস্তমৈথুন ছাড়া যে সমস্ত পুরুষরা অতিরিক্ত উত্তেজক, যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবন করেন, রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করেন, তাদের এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এবং হস্তমৈথুনের কারণে এই প্যানাইল অ্যাট্রফিজনিত সমস্যাটি হয়। প্যানাইল অ্যাট্রফিজনিত সমস্যাটি কেন হয়? প্যানাইল অ্যাট্রফিজনিত সমস্যাটি হয় টেস্টোস্টেরন হরমোনের অভাবে। অক্সিটোসিনের নিঃসরণ কমে গেলে, টেস্টোস্টেরন কমে গেলে এই প্যানাইল অ্যাট্রফিজনিত সমস্যার সৃষ্টি হয়। অতিরিক্ত হস্তমৈথুন করলে টেস্টোস্টেরন কমে যায়। অতিরিক্ত হস্তমৈথুন করলে অন্ডকোষ দুর্বল হয়ে যায়। অন্ডকোষ দুর্বল হয়ে টেস্টোস্টেরন উৎপাদন কম হয়। টেস্টোস্টেরন উৎপাদন কম হলে পুরুষাঙ্গে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হয় না, অক্সিটোসিন নিঃসরণ হয় না, নাইট্রিক অক্সাইডের নিঃসরণ হয় না। অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইড নিঃসরণ না হলে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে স্পঞ্জি অর্থাৎ ইরেকটাইল টিস্যুগুলো সিনক্রেস করে চুপসে পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যায়। তো এটা থেকে পরিত্রাণ পেতে আপনারা অবশ্যই হস্তমৈথুন ত্যাগ করবেন এবং রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না। তাহলে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না এবং এই ইরেকটাইল টিস্যুকে আপনার সুস্থ করতে, প্যানাইল অ্যাট্রফিজনিত সমস্যা থেকে মুক্তি পেতে এবং পুরুষাঙ্গের স্বাস্থ্যটাকে মোটা তাজা করতে, সবল করতে এবং স্ট্রং করার জন্য, শক্ত করার জন্য অবশ্যই আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যদি নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন, তাহলে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পুরুষাঙ্গের ইরেকটাইল টিস্যুগুলো সজীব হবে, স্পঞ্জি টিস্যুগুলো সজীব হবে, সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, নাইট্রিক অক্সাইড এবং অক্সিটোসিন নিঃসরণ হবে। নাইট্রিক অক্সাইড নিঃসরণ হলে, অক্সিটোসিন নিঃসরণ হলে পুরুষাঙ্গের ইরেকটাইল টিস্যুগুলো এবং স্পঞ্জি টিস্যুগুলো উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হলে টিস্যুগুলো সম্প্রসারিত হবে। টিস্যুর ধর্ম হচ্ছে টিস্যু যখন উদ্দীপ্ত হয় সেটা সম্প্রসারিত হয়, আর নির্জীব হলে সিনক্রেস করে ছোট হয়ে যায়। তো টিস্যু সম্প্রসারিত হলে অঙ্গটাও মোটা তাজা হয়। তো অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে আপনার অন্ডকোষের শক্তিও বৃদ্ধি পাবে, টেস্টোস্টেরনও বাড়বে, অক্সিটোসিনের নিঃসরণও বাড়বে, ইরেকটাইল টিস্যু এবং স্পঞ্জি টিস্যু উদ্দীপ্ত হয়ে পুরুষাঙ্গের স্বাস্থ্য মোটা তাজা হবে, আর নার্ভগুলো সতেজ হবে। নার্ভ সতেজ হলে সহবাস করতে পারবেন দীর্ঘ সময়। তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে যৌন উত্তেজক ওয়ান টাইম ক্ষতিকারক ওষুধ সেবন থেকে বিরত থাকবেন, হস্তমৈথুন থেকে বিরত থাকবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে আপনার পুরুষাঙ্গটি সবল হবে, যৌন সহবাসে সুখ পাবেন, যৌন সহবাসে স্ত্রীকেও অর্গাজম ঘটাতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।